সুলাইমান নবীর দরবারে এক ব্যক্তি এসেছে, এসে বলতে আছেন, হুজুর আমার আশেপাশে ইসরাইল ফারিস্তা ঘোরাঘুরি করছে, হুজুর আপনি হাওয়াকে আদেশ দিন না, আপনার কথা তো হাওয়াতে শুনে, বাতাসে শুনে, পশু পাখিতে কথা শুনে, হুজুর আপনি হাওয়াকে একটু আদেশ দিন যেন আমাকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেয়। ব্রাদার, সুলাইমান নবী হাওয়াকে আদেশ দিলেন, এই ব্যক্তিকে তুমি এখন হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দাও, পাঠিয়ে নিয়ে চলে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হিন্দুস্তানের বুকে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল ফারিস্তা তার জানটাকে কবজ করে নিল। মৌতের হাত থেকে বাঁচতে চেয়েছিল যে আমি এই জায়গা থেকে যদি হিন্দুস্তানের বুকে চলে যাই মৌত আমাকে গ্রাস করবে না, কিন্তু মালেকুল মৌত ছাড়বে না। তার মৌত হিন্দুস্তানের বুকেই হলো। সুলাইমান নবী ইসরাইল ফারিস্তাকে জিজ্ঞাসা করতে আসেন, এ ইসরাইল তুমি এই জায়গাতে ঘোরাঘুরি করতেছিলে কেন? তো ইসরাইল ফারিস্তা বলতে আছেন, হুজুর এই ব্যক্তির মৃত্যু লেখা রয়েছে হিন্দুস্তানের বুকে, আমি এই জায়গাতে ঘোরাঘুরি করতেছিলাম যে কে এই ব্যক্তিকে হিন্দুস্তানের বুকে পৌঁছে দিবে। আপনি যখন হাওয়াকে আদেশ করেছেন সঙ্গে সঙ্গে গিয়ে আমি হিন্দুস্তানের বুকে তার জানটাকে কবজ করে নিলাম। সেটা বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না, মৌতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ব্রাদার, কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে তবে পরিবর্তন হয়ে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, ঠিক না? আমাদেরকে পরিবর্তন হতে হবে, নেক কাজ নেক আমল করতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলাম, এত ইনকাম করছেন শান্তি পাওয়া যায় না, বাড়িতে শান্তি পাওয়া যায় না, বোম্বে গিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলতে আছেন, কোরআনটা একবার পড়ে দেখো না, কোরআনটা একবার খুলে দেখো না। আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে শাইন মিলে, আরাম মিলে, শান্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি খারাপ থাকে তাহলে আল্লাহর জিকির করুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বাড়িতে শান্তি পান না, আপনি আল্লাহর জিকির করুন, আল্লাহর জিকিরে শান্তি মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে, কিন্তু আমরা মানব জাতি আল্লাহর জিকির করছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসে আমার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে জিকির করে। এক বুজুর্গ ব্যক্তি বলতে আছেন, হুজুর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু শুনতে কেন আমরা পাই না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই ব্যক্তি যেন বলতে আছে, আমরা আল্লাহর জিকির কেন শুনতে পাই না? প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা শুনতে পাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে যেন পেশাব লেগে গেছে। বদনা নিয়ে আপনার পেশাব করতে যাবে গো, যখনই আপনার বদনার মধ্যে হাত রেখেছে, হাত রাখার সঙ্গে সঙ্গে বদনা থেকে আওয়াজ আসছে, ইল্লাল্লাহর জিকির আসতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বদনাতে জিকির করতে শুরু করেছে। ওই ব্যক্তি আর বদনাটা নিল না, জমিন থেকে ঢিলা উঠাতে আরম্ভ করেছে। যেমনই আপনার জমিনের মধ্যে হাত রেখেছে, জমিন থেকে যেন ইল্লাল্লাহর জিকির আসতে শুরু করেছে। বেরাদার, ওই বুজুর্গ ব্যক্তি যেই জিনিসটাতে হাত দেয়, যেই জিনিসটা নিতে যায়, সেই জিনিস থেকে আল্লাহর জিকির আসতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তুমি তো বলতেছিলে যে প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে, কিন্তু শুনতে পাই না। শোনো শোনো, আজকে যদি তোমরা শুনতে পেতে প্রত্যেকটা জিনিসের জিকির যদি তোমরা শুনতে পেতে, তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত। বন্ধ হতো না? যদি আমরা প্রত্যেকটা জিনিসের জিকির আমরা শুনতে পেতাম, তাহলে আমাদের কারোবার বন্ধ হয়ে যেত। এই মাটি থেকে যদি আমরা আল্লাহর জিকির শুনতে পেতাম, মাটি ব্যবহার করা ছেড়ে দিতাম। যদি গাছ থেকে আমরা জিকির শুনতে পেতাম, তাহলে আমরা গাছে আর হাত দিতাম না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, বোঝা গেল আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা মানব জাতি আমাদের দিলে এত শক্ত পাথরের মতো, পাথরের থেকেও আমাদের দিল শক্ত হয়ে গেছে, আমরা আল্লাহর জিকির করছি না। বেড়াদার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সফর করতেছিলেন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সফর করতেছিলেন। সফর করতে করতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার বলতে আছেন, জাফর, ওই দেখো সামনে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে তুমি চলে যাও, যাওয়ার পরে দেখতে পাবে ওই পাহাড়ের মধ্যে একটা বড় ধরনের পাথর রয়েছে, ওই পাথরকে গিয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটু পানি দাও, তোমাকে ওই পাথরে তোমাকে পানি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাফর পাপা করে ওই পাহাড়ের মধ্যে চলে গেছেন গো। পাহাড়ে যাওয়ার পরে তিনি দেখতে আসেন যেন একটা বড় পাথর রয়েছে, ওই পাথরকে বলতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটু তুমি পানি দাও, একটু তুমি পানি দাও। পাথরের যেন জবান খুলে গেল গো। পাথর যেন বলতে আসে, ও আল্লাহর নবীর সাহাবী জাফর, আমার কাছে একটু পানি নাই, আমার পানি শেষ হয়ে গেছে। ওই দিন থেকে আমার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন মাজিদের মধ্যে আয়াত ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেবে। বেরাদার, পাথর বলতে আসে ওই দিন থেকে আমার কান্না, আমার যেন বক্ষের পানি শেষ হয়ে গেছে, যে আল্লাহ বলেছেন মানব এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেবে। ওই পাথর যদি আমি জাহান্নামের মধ্যে থাকি, তাহলে জাহান্নামের আঁচ আমি কিভাবে সহ্য করব? ওই জন্য কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। পাথর জাহান্নামের ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছি। বেরাদার, একটা পাথর জাহান্নামের ভয় কত করে দেয়। আজকে আমরা মানুষ, আমাদের চোখের পানি ঝরছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আমাদের পাথরের থেকেও কি দিল শক্ত হয়ে গেছে? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, দেখবেন বড় বড় পাহাড় থেকে, পাথর থেকে পানি ঝরে, ঝরে না? ঝরে না? ওটা হচ্ছে পাথরের চোখের পানি ঝরে। বলুন সুবহানাল্লাহ। কান্না করে, কান্নার পানি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, বলবো আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করেন। নবী আমার বলেন, আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই দুই ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। জোরে বলুন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, গুনাহগার বান্দাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নামাজ এসে বাধা দেবে। এই ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিগুলো আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিন। নবী আমার জাহান্নামের মধ্যে পানিগুলোকে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, জিবরিল, এই পানিটা কোথাকার ছিল? জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা টিউবওয়েলের পানি ছিল না, এই পানিটা পুকুরের পানি ছিল না, এটা আসমানের পানি নয়, নদ নদীর পানি নয়, তবে কোথাকার পানি? জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর বান্দার চোখের পানির ক্ষমতা যদি এত হতে পারে, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির পাওয়ার কতটা হতে পারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আসুন, বক্তব্য এখনো শুরু হয়নি, মা বোনেরা কথা বলিয়েন না, চুপচাপ শুনুন, বক্তব্য এখনো শুরু হয়নি, শুরু হবে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওইদিকে যাব। আসুন ব্রাদার, হযরতে মুসা পয়গম্বর নাম শুনেছেন? তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখার জন্য, দিদার করার জন্য। মুসা নবী তুর পাহাড়ে যাবেন, রাস্তা দিয়ে যেতে আছেন, একজন মা জননীর সঙ্গে দেখা হলো। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, ইতিমধ্যে একজন বয়স্ক মা মুসা নবীকে বলতে আছেন, ওগো মুসা পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা নবী বলতে আছেন, মাগো আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই বয়স্ক মা মুসা নবীকে বলতে আছেন, আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করিয়েন। কি কথা? যে আমাকে এত আল্লাহ গরিব করেছে, এত গরিব করেছে, আমার ছেলে পেলে নাই, আমার স্বামী নাই, আমার বাড়ি ঘর কিছুই নাই। কোন কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে? এইটা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। কোন কাজটা করলে পরে, কোন আমলটা করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবেন? মুসা পয়গম্বর বললেন, বাহাগো ঠিক আছে, তোমার কথাটা আমি আল্লাহর দরবারে ব্যক্ত করব। এবার যেন চলতে আরম্ভ করেছেন মুসা নবী। যেতে যেতে একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন একটু বলুন বলুন। মুসা পয়গম্বর বলেন, আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর দিদারের জন্য। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, হুজুর গো, আপনি এই কথাটা একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। কি কথা? ওই ধনী ব্যক্তি বলতে আছেন, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, কোন কাজ করলে পরে আল্লাহ আমাকে গরিব বানিয়ে দেবে? এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, যে কোন কাজ করলে আমাকে গরিব করবে। বলে ঠিক আছে, তোমার এই কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। মুসা নবী আবার চলতে আরম্ভ করেছেন গো। যেতে যেতে একজন প্রতিবন্ধী মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না। ওই ব্যক্তি বলতে আছেন, হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। বলে, আমি আল্লাহর দিদারে, আমি তোর পাহাড়ে আমি যাচ্ছি। ওই প্রতিবন্ধী বলতে আছেন, হুজুর গো, আপনি একটু আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করবেন, যে আমার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারি না, তবে আল্লাহ আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠালো? এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বলল, ঠিক আছে, তোমার কথাটাও আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা নবী এবার যেন তুর পাহাড়ে চলে গেলেন গো। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বললেন, কথা বলার পরে তিনি ফিরে চলে আসবেন গো। ইতিমধ্যে মুসা পয়গম্বর ওই কথাটা, বুড়ি মায়ের কথাটা বলতে আছেন, আল্লাহ আমি যখন এই তোর পাহাড়ে আসি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যখন আসি তখন একটা বুড়ি মা, একটা বয়স্ক মা
এই কথাটা জিজ্ঞাসা করতে বলেছে। আল্লাহ কি কথা? যে ওই মেয়েটা এত গরিব, যার ঘর বাড়ি কিছুই নাই, ছেলে মেয়ে কিছুই নাই। আল্লাহ তবে ওই মেয়েটা কি কাজ করলে, কোন আমল করলে ওই মেয়েটা ধনী হবে? আল্লাহ একটু বলে দেন। আল্লাহ বলেন, মুসা আমার বান্দিকে তুমি এই কথাটা জানিয়ে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন বেরাদার। ওয়াজ তো বহুত শুনেছেন, এই ওয়াজ হয়তো শোনেননি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এইবার যেন মুসা নবী বলতে আছেন, আল্লাহ আরেকজন ধনী ব্যক্তি প্রশ্ন করেছে যে আল্লাহ তুমি ওকে এত ধনী করেছো, টাকা পয়সার এত মালিক করেছো, সে বলতে আছে কোন কাজ করলে পরে আমার ধন সম্পদ শেষ হবে, আমার টাকা পয়সা শেষ হবে? আল্লাহ বলতে আছেন, মুসা ওই ধনী ব্যক্তিকে জানিয়ে দেবে যে আজ থেকে আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিলে তুমি গরিব হয়ে যাবে। আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি গরিব হয়ে যাবে। বেরাদার এবার জানো আল্লাহর কাছে ওই তৃতীয় নম্বর কথাটা বলতে আছেন। বলে আল্লাহ তোমার আর একটা বান্দা যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, ধুলাতে গড়াগড়ি করে, আল্লাহ তুমি ওকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছ? আল্লাহ বলেন, মুসা আমি এই জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, ওই গর্তগুলা বন্ধ করার জন্য ওই প্রতিবন্ধীকে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা বলেন, আল্লাহ ওই প্রতিবন্ধীকে যদি এই কথা বলে দিই যে জাহান্নাম এর সুরাক বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, ওই ব্যক্তি তো পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন, যাও তাদেরকে খবরটা দিয়ে দাও। মুসা নবী আল্লাহর দরবার থেকে যেন চলে আসলেন গো, ওই বুড়ি মায়ের কাছে এসে হাজির। বুড়ি মা বলতে আছে, মুসা তুমি কি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। বলে বলে মা তুমি এটাই প্রশ্ন করেছিলে যে কোন কাজ করলে পরে, কোন আমল করলে আমাকে আল্লাহ ধনী বানিয়ে দেবে? আল্লাহ বলেছে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাকে ধনী বানিয়ে দেবে। ওই মহিলাটা বলতে আছে আমার ঘর বাড়ি নাই, ছেলে পেলে নাই, আমি কি করতে শুকরিয়া আদায় করব? যেমনই এই কথা বলা, ওই বুড়ি মায়ের একটা ঝুপড়ি ছোট্ট ঘর ছিল, রাত্রিবেলায় একটু আরাম করত। যেমনই এই কথা বলেছে যে আমার ঘর বাড়ি নাই, ছেলে পেলে নাই, কি করতে শুকরিয়া আদায় করব? আল্লাহ ঝড়ো হাওয়া পাঠিয়ে দিয়ে ওই বুড়ি মায়ের ওই ঝুপড়ি ঘরটাকে উড়িয়ে ফেলে দিলেন। বেরাদার যেমনই উড়িয়ে ফেলেছে, ওই বুড়ি মা বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। যেমনই আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাদেরকে পাঠিয়ে দিলেন, এ ফারিস্তা যাও আর ওই বুড়ি মায়ের ঘরটাকে এখনই আবার তোমরা 5 কাঠি দিয়ে তৈরি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করেছে, যাও তার বাড়ি ঘরকে তৈরি করে দাও। বেরাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, বাড়িতে টাকা পয়সা নাই, অর্থ করে কিছু নাই, আল্লাহ গরিব বানিয়েছে, না শুকরি কখনো করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মুসা পয়গম্বর ওই ধনীর কাছে এবার গেলেন। যাওয়ার পরে ওই ধনী ব্যক্তি বলতে আছে, হুজুর গো আপনি কি প্রশ্ন করেছিলেন, আল্লাহকে এই কথাটা কি বলেছিলেন? বলে হ্যাঁ। বলে কি কাজ করলে আমি গরিব হব? এত ধন সম্পদ আল্লাহ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, আমি কোন কাজ করলে পরে আমি গরিব হব? মুসা পয়গম্বর বলতে আছেন, আল্লাহ বলেছেন তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে এখনই গরিব বানিয়ে দেবে। ওই ধনী ব্যক্তি বলতে আছে, মুসা
আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছে, তবু আমি কখনো আল্লাহর না শুকরি করব না, শুকরিয়া আদায় করতে থাকব, শুকরিয়া আদায় করতেই থাকবো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ধনী ব্যক্তি যাদের টাকা পয়সা আছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, না শুকরি কখনো করবেন না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই প্রতিবন্ধীর কাছে গেলেন মুসা নবী। ওই প্রতিবন্ধী বলতে আছেন, হুজুর গো, আপনি কি আল্লাহকে এই কথাটা বলেছিলেন আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে? বলে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি, তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে, জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা শোনার পরে পরে ওই প্রতিবন্ধী যেন পড়তে আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে ওই প্রতিবন্ধীর নামটা জান্নাতের খাতাতে লিখে দিয়েছে যে এই ব্যক্তি আমার প্রশংসা করেছে, শুকরিয়া আদায় করেছে, কিভাবে তাকে জাহান্নামে দিতে পারি। হাত পা নাই, চলতে ফিরতে পারেন না, না শুকরি কখনো করবেন না, শুকরিয়া আদায় করার চেষ্টা